হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইন। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ লোগো ডিজাইন করবেন। তো 3D লোগো ডিজাইন করার জন্য ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনার সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে। তারপর ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিবেন। লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর হচ্ছে যে আমাদের একটা ইমেজ সাইজ নিয়ে নিতে হবে এডিটিং করার জন্য। তো আমরা 3 ডটে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে দেখেন এই যে ইমেজ সাইজ। এখান থেকে আমরা ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নেব। তো দেখেন ইউটিউবের রেশিও অনুযায়ী একটা রেশিও এসে পড়ছে। এখন মাঝখানে ক্লিক করবেন। এখান থেকে শেপে ক্লিক করতে হবে, ঠিক আছে। শেপে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় যে শেপগুলো আছে সেগুলো নিয়ে নেব। এখান থেকে হচ্ছে যে অপাসিটি 0 করে দিবেন। এখান থেকে স্ট্রোক ওয়াইড, দেখেন এই যে স্ট্রোক ওয়াইড। এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন, আমি 2 নিছি ভিউয়ার্স, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন। 3 নিয়ে নিলাম। তো এটাকে একটু বড় করে নিতে পারেন, হালকা একটু বড় করে নিতে পারেন। তো এটা হচ্ছে অনেক সারপ্রাইজিং একটা এডিটিং। তো ভিউয়ার্স মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আপনি খুব সহজে এটা বানাতে পারবেন। জাস্ট আমি এটাকে এডিট করার জন্য একটা কালার দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি একটা ম্যাজিক কালার দেবো। এই কালারটা জাস্ট আমি এডিটিং করার সুবিধার্থে দিয়ে নিচ্ছি। তো এখান থেকে কালারটা দিয়ে নেবেন। এখন হচ্ছে যে এটাকে পজিশন অনুযায়ী, অর্থাৎ এই যে রিলেটিভ পজিশন থেকে মাঝ বরাবর করবেন। এটা হাত দিয়ে করবেন না ভিউয়ার্স, রিলেটিভ পজিশন থেকে এরকমভাবে সুন্দর করে 2 জায়গায় ক্লিক করে মাঝখান বরাবর নিয়ে নেবেন। এটাকে কপি করবেন, একইভাবে রিলেটিভ পজিশন থেকে এটাকে মাঝ বরাবর নিয়ে নেবেন। এখন হচ্ছে যে নিচের দিকে যাবেন, রিলেটিভস, দেখেন এই যে রোটেট অপশন আছে। রোটেট অপশন থেকে জাস্ট 2 বা 3 এখান থেকে বাড়িয়ে দেবেন। আমি 2 বাড়িয়ে দিলাম। 2 বাড়িয়ে দেওয়ার পর এই 2টা পিকচারকে একটা পিকচার করে নিতে হবে মার্জ করে। তো মার্জ কীভাবে করতে হয় ভিউয়ার্স ভালোভাবে ফলো করেন। এখানে ক্লিক করে ওকেতে দিলেই মার্জ হয়ে যাবে, অর্থাৎ একটা লেয়ার হয়ে যাবে বা একটা পিকচার হয়ে যাবে। রিলেটিভ পজিশনে থেকে এটাকে মাঝ বরাবর করে নিতে হবে। একই কাজ ভিউয়ার্স বারবার করতে হবে, এজন্য এটাকে বারবার কপি করবেন। কিন্তু এখানে সংখ্যার কিন্তু চেঞ্জ আছে ভিউয়ার্স, আপনি চাইলে হুটহাট এটা স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে দেওয়ার পর প্রথমে আপনি 2 নিছিলেন, এখন আপনার 4 নিতে হবে, ঠিক আছে। তো এরকমভাবে আপনার জ্যামিতিক হারে এটা বাড়াতে হবে, কারণ হচ্ছে যে আপনি বারবার এটাকে কপি করবেন এবং বারবার এটাকে মার্জ করলে ভিউয়ার্স এটা কিন্তু ডাবল হয়ে যাবে। তো এখন হচ্ছে যে মার্জ করার পর এটা কিন্তু 4টা পিকচার কিন্তু এখানে মার্জ করা হয়ে গেছে। এটাকে রিলেটিভ পজিশনের থেকে এটাকে মাঝ বরাবর করে দিবেন। এটাকে কপি করার পর যখন আপনি এটাকে আবার মাঝখানে বসাবেন, তখন কিন্তু আপনার 4 নিছিলেন, তখন কিন্তু আপনার 8 নিতে হবে। তো ভিউয়ার্স এইভাবে আপনার জ্যামিতিক হারে এটা বেড়ে যাবে ডাবল হয়ে। তো এটাকে আপনার এই যে দেখেন এটা রোটেটের থেকে এটা কিন্তু 8 নিতে হবে ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন 8 নিলাম। এখন এই 2টা পিকচারকেও মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি ডিজাইনটি খুব সহজেই করতে পারবেন। তো দেখতে থাকেন। এখন হচ্ছে যে এটাকেও রিলেটিভ পজিশনে থেকে এটাকে মাঝ বরাবর করে দিতে হবে। বারবার ভিউয়ার্স একই কাজ করতেছি, কিন্তু এখানে ম্যাজিকটা হচ্ছে যে আপনার সংখ্যাগুলো চেঞ্জ আছে। তো এটাকেও রিলেটিভ পজিশনে থেকে এরকমভাবে আপনি মাঝ বরাবর করে দিবেন। একই কাজ ভিউয়ার্স বারবার করতে হবে, এই জন্য আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। শুধুমাত্র সংখ্যাগুলো আপনি ডাবল করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এভাবে সুন্দর করে সবগুলো শেপ বসানোর পর এরকম বৃত্তের মতো একটা শেপ পেয়ে যাবেন শেষে। তারপর হচ্ছে এগুলোকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন এবং কি এটাকে সুন্দর একটি কালার দিতে হবে। তো কালারটা কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। এটাকে মার্জ করা শেষ হলে আমরা একটা কাস্টম কালার দেবো। তো কাস্টম কালার দেওয়ার জন্য আপনার টেক্সচার অপশনে চলে যেতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন এই কালারটি। তো টেক্সচার অপশনে যাওয়ার পর এখান থেকে একটা কালার ইম্পোর্ট করতে হবে। তো এই কালারগুলো আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ম্যাজিক কালার, মিক্স কালার বা কালার মিক্স বা রেইনবো কালার, এরকমভাবে সার্চ করলে আপনারা অসংখ্য ফ্রি কালার পেয়ে যাবেন। সেখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রিমিয়াম ক্যাটাগরি আছে, ফ্রি ভার্সন আছে। তো আপনি এখান থেকে ফ্রিটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো ডাউনলোড করার পর এখান থেকে এটা অন করবেন। দেখেন কত সুন্দর একটা কালার এসে পড়ছে। তারপর হচ্ছে মাঝখানে আপনি যে নামটি ডিজাইন করবেন সেই নামটি লিখে নেবেন। আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেখাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে দেখবেন পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আছে। সেখানে হচ্ছে ক্লিক করার পর দেখবেন যে পিএনজি ফাইলের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড নামের ফোল্ডার আছে। সেখান থেকে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে হবে। শুধু এই ব্যাকগ্রাউন্ড না, সেখান থেকে আপনি আপনার পছন্দের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমি যেই নামটি এখানে ইম্পোর্ট করতে চাই সেই নামটি এখানে ইম্পোর্ট করে নেব। আপনারা কিভাবে এই ধরনের নাম ইম্পোর্ট করবেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং কি উপরে দেখেন আই বাটন আছে, সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এই ধরনের নাম কিভাবে বানাবেন বা এই ধরনের লেটার কিভাবে তৈরি করতে হয় পিক্সেলল্যাব দিয়ে। তো এটাকে আমি একটা টেক্সচার থেকে ম্যাজিক কালার দিয়ে দিব।
আপনার ডিজাইনটিকে প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হবে, আর এই কালারগুলো আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। যেমন হচ্ছে ব্রাউজারে গিয়ে সার্চ করলে হবে, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে হবে, এই ধরনের কালারগুলো আপনি পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনি যদি কোনো কিছু না পারেন, শুধুমাত্র ম্যাজিক কালার বা মিক্স কালার বা ভেরিয়েন্ট কালার এগুলো লিখে সার্চ করলেই কিন্তু আপনি অসংখ্য কালার পেয়ে যাবেন, সেখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। তো এটাকে মাঝ বরাবর বসিয়ে দেওয়ার পর এটাকে মার্চ করে নিতে হবে। এটাকে 3D লুকস দেওয়ার জন্য আপনার শ্যাডো অপশনে যাইতে হবে, এবং কি প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়ার জন্য আপনার ইমপ্রেস অপশনটি চালু করতে হবে। তো আমি ধাপে ধাপে দেখাচ্ছি এটা কীভাবে করবেন। তো প্রথমে আমি ইমপ্রেস অপশনে যাই। ইমপ্রেস অপশনে যাওয়ার পর হচ্ছে যে দেখেন এই লেখাটি নষ্ট হয়ে গেছে, এটাকে ছোটো বড়ো করার পর আপনার ডিজাইনটি অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এই অপশনগুলো কীভাবে কাজ করে দেখেন। তো আপনি যখন ডিজাইন করবেন তখন মনোযোগ সহকারে এই অপশনগুলো আপনি নাড়াচাড়া করে দেখতে পারবেন যে কীভাবে এগুলো কাজ করে। দেখেন সাধারণ একটা ডিজাইনে কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির একটা লুকস এসে পড়েছে। তো এইভাবে এই অপশনগুলো চেঞ্জ করবেন এবং আপনি আপনার মনের মতো করে ডিজাইনটি করে নেবেন। তো সুন্দরভাবে কালার গ্রেডিং করার জন্য ভিউয়ার্স আপনার এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, অর্থাৎ গ্লোসি টেক্সট দেওয়ার জন্য এই অপশনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন 3D শেপে ক্লিক করার পর এই অপশনটি অন করার পর এখান থেকে অবলাইগে দিয়ে দিবেন। অবলাইগে দেওয়ার পর এই ডেপথটা কমিয়ে দিবেন। ডেপথটা কমিয়ে দেওয়ার পর হচ্ছে যে নিচের দিকে যাওয়ার পর এই যে দেখেন ডার্কেন, এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। আমি 100% করে দিলাম এটাকে বিউটিফুল এবং স্টেডি লুকস দেওয়ার জন্য। তো দেখেন আমি এই পজিশনটা এখানে রেখে দিলাম। তো এখন হচ্ছে যে শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে যাওয়ার পর এটাকে আপনি 3D ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য এই পজিশনগুলোকে আপনি জাস্ট একটু মুভমেন্ট করে দিবেন, এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন। তো দেখেন এখন পুরোপুরিভাবে 3D ডিজাইন হয়ে গেছে। তো ভালোভাবে দিয়ে দিবেন। ব্লার রেডিয়াসটা কমিয়ে দিলে আরও সুন্দর দেখা যাবে, তো আমি কমিয়ে দিচ্ছি। এখান থেকে কমিয়ে দেওয়ার পর দেখেন পুরোপুরি ডিজাইনটি রেডি হয়ে গেছে। এখন এটাকে ইম্পোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করবেন। ইমপ্রেস অপশন চালু করছেন ভিউয়ার্স, এই জন্য আপনার কাস্টমে রেখে দেবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।